একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। একজন এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, আরেকজন এসেছে হাজারটা বাইনা দিতে। বাবা, এত রিয়েক্ট করার কি হলো? থাক, আনতে হবে না। অফিসের জরুরি কাগজপত্র আছে। এত জরুরি ফাইল এখানে রেখেছো কেন? আমাকে দাও, আমি ওপরের ড্রয়ারে লক করে রেখে দিই। বড়রা কোথায় ছোটদেরকে সবসময় আদর করবে, স্নেহ করবে, তাই না? এটা শুধু আমার মেয়েকে না বুঝিয়ে আমার ছেলেকে একটু বোঝাও। আর ওরও তো জানা দরকার বড়দের সাথে কেমন করে ব্যবহার করতে হয়। আরে বাবা, বললাম তো আমি একটা জরুরি কাজে বিজি ছিলাম। জরুরি কাজ, ব্যবসার কাজ নিয়ে বিজি। ফাইন, তাহলে তোমাদের ব্যবসা নিয়ে থাকো। বাড়িতে কি কোনো আপদ বিপদ হলো কিনা সেটাতে তো তোমাদের কিচ্ছু যায় আসে না। কি আবার হবে? এই বাড়িতে একটা ইরেসপন্সিবল মেয়ে আছে না, যার সাথে আমি থাকি। একটা রিকোয়েস্ট পর্যন্ত করলাম, সে রাখতে পারলো না। চিন্তা করে দেখো ওর কি অবস্থা। আজকে খুলে বলি তোমাকে, নিশাদ আছে না, আমার ফ্রেন্ড নিশাদ, নিশাদের ম্যারেজ ডে। তো সকালবেলা আমাকে নিশাদ ফোন করে বলল যে ওর হাজব্যান্ডের জন্য একটা গিফট কিনতে চাচ্ছে, আমি যেন সেটা চুজ করে দিই। এসব ব্যাপার ও পারে না। তো আমি আবার ওকে বললাম যে নিশাদ, আমার তো অন্তুকে স্কুল থেকে আনতে যেতে হবে 1টার দিকে, সো আমি পারবো না। ও তো শোনে না, কন্টিনিউয়াস আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছে। কতক্ষণ মানা করা যায় বলো? তো শেষ মুহূর্তে আমি বাধ্য হয়ে গেলাম ওর সাথে 11টার দিকে। ওরে বাবা, এ তো দেখি এক ম্যারাথন স্টোরি, সহস্র এক আরব্য রজনী। হয়েছে কি, বাকিটা শোনো। যাওয়ার আগে আমি নাসরিনকে বারবার রিকোয়েস্ট করে বলতে গেলাম ও যেন যে অন্তু আর শান্তাকে স্কুল থেকে নিয়ে আসে। তো তুমি চিন্তা করে দেখো, আমি যখন বাসায় ফিরলাম, ফিরে দেখি অন্তুরা কেউ আসেনি, নাসরিন ওদেরকে আনতে যায়নি। তারপর আর কি, এক ছুটে আবার স্কুলে গেলাম, স্কুলে যেয়ে দেখি সেখানে ওরা নেই। আবার ছুটে বাসায় আসলাম, দারোয়ান স্কুলে বললো যে ওরা নাকি চলে গেছে। বাসায় এসে দেখি তখনও এসে পৌঁছায় না। কি লেভেলের যে টেনশন! সেই মুহূর্তে তোমাকে ফোন করলাম, আর তুমি তো ফোন ধরলে না। না না, তুমি যাই বলো, স্কুলে না গিয়ে তুমি কাজটা ঠিক করনি, যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারতো। বাবা, তুমিও দেখে চন্দ্রাপার পক্ষ নিয়ে কথা বলছো। এতক্ষণে নিশ্চয়ই কানে মন্ত্র দিয়ে দিয়েছে, তাই না? আরে বাবা, মন্ত্র দিবে কখন? আমরা দুভাই তো কেবল বাড়ি ফিরছি। তাহলে নিশ্চয়ই ফোন করেছে, ওনার তো এই অভ্যাস আছে। না না না, যে ব্যস্ততা কাটলো সারাদিন, তোমার ফোনই রিসিভ করতে পারলাম না। আসলে বাসায় সারাদিন বসে বসে থাকো তো, বোঝো না কি জঞ্জাল সামলাতে হয়। সামান্য স্কুলে গিয়ে বাচ্চাদের নিয়ে আসবে, সেটাও তোমাদের আলসেমি। আমি যাব কেন? আমার তো যাওয়ার কথা না। 3 দিন আমার যাওয়ার কথা, শনি সোম বুধ, বাকি 3 দিন আপার। উনি তো আমাকে ছাড় দেন না, আমি কেন ছাড় দিব? তোমার মনে আছে গত মাসে আমি এত অসুস্থ, আপাকে আমি এত রিকোয়েস্ট করলাম, আপা প্লিজ বাচ্চাদেরকে নিয়ে আসো। উনি গিয়েছিল, গেল না। তাহলে আমি কেন যাব? উনি ওনার বান্ধবীর বরের জন্য গিফট আনতে যাবে, এজন্য সে মার্কেটে ঘুরে বেড়ালো। আর আমার ওনার হয়ে এই রোদ্দুরে পুড়ে স্কুলে গিয়ে বাচ্চাদের আনতে হবে? এত সুখ তো আমার নাই। কিন্তু কোনো একটা বিপদ ঘটে গেলে এসব কোনো কথাই কাজে আসতো না। শুধু যে অন্তু তা তো না, সাথে আমাদের শান্তাও তো রয়েছে। হারিয়ে গেলে, কিডন্যাপ হয়ে গেলে কোথায় থাকতো তোমার এসব জেদ? একটু বিবেচক হওয়া দরকার ম্যাডাম। ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু ভাবিকে কেউ একটু বোঝাও, কারণ ওনারও তো একটু বিবেচক হওয়া দরকার, তাই না? তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে বলছি, ভাবিকে তো ভাইয়া বলবে, তাই না? যে করেই হোক নিশাদকে তোমার অ্যাভয়েড করা উচিত ছিল চন্দ্রা। যখন শুনলে যে নাসরিনের শরীরের অবস্থা ভালো নয়, তখন তোমার মার্কেটে যাওয়া উচিত। শরীর খারাপ মানে? কে বললো শরীর খারাপ? এগুলো সব ঢং।
আমাকে প্যাচে ফেলার জন্য ওই ধরনের কায়দা করে, আর কোনো কিচ্ছু না। কিন্তু যে কোনো সময় বড় ধরনের একটা বিপদ হতে পারত। রেসপন্সিবিলিটিটা তোমার। তুমি নাসরিনের চেয়ে বড়, নাসরিন ছোট, সেটা তো মানো। আমি মানি, ও মানে কি না সেটা ওকে যে জিজ্ঞেস করো। দেখো চন্দ্রা, নাসরিন আমার ছোট ভাইয়ের বউ। আমি ওকে কিছু বলতে পারি না, যা বলার স্বামীমি বলবে। তবে তোমরা ঝগড়াঝাটি যাই করো, সিরিয়াস বিষয়ে একমত হওয়া উচিত। ওকে ফাইন, আমার মন থাকবে, বাট দোষটা তুমি আমাকেই দিলে, এটাই দুঃখ। আচ্ছা এসব কি বলছেন কোনো বাবু? কাল বা পরশুদিন শুটিং, এখন যদি আপনি বলেন করবেন না তাহলে হয়? আপনারা যাকে খুশি ধরে এনে বলবেন তার সাথে পার্ট গাইতে হবে, এটা কেমন কথা? বললেই হলো। আপনারা শেষ সময় এসে জানালেন আর্টিস্ট চেঞ্জ হয়েছে। আমি তো নতুন আর্টিস্টের সাথে অ্যাক্টিং করব না। প্লিজ আপু একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। কি বোঝার চেষ্টা করব? দরকার হলে কাজই করব না, তাই বলে যারতার সাথে অ্যাক্টিং করব নাকি? আমাকে কি এতই সস্তা পেয়েছেন? আপু আমি তো সেই কথাই বলবার চেষ্টা করছি। আরে হিরো নতুন হোক আর পুরাতন হোক তাতে কি আসে যায়? আপনি পুনম তো পুনমই থাকবেন নাকি? আর আপনার পজিশন নষ্ট হওয়ার কি আছে বলেন? হ্যাঁ, আপনি যার সাথেই কাজ করেন আপনি তো আপনি। প্লিজ আপু এরকম করবেন না প্লিজ। এত বোঝাবুঝির কিছু নেই, কাজটা আমি করব না, এটাই ফাইনাল। এত শর্ট টাইমে তো আর কাউকে পাওয়া যাবে না আপু। সেজন্য আপনারা যাকে তাকে আমার পাশে এনে দাঁড় করে দিয়ে বলবেন তার সাথে অ্যাক্টিং করতে? আপু যাকে তাকে কেন বলছেন? শিশির ভাই তো এর আগেও কাজ করেছে। আর যদি এই কথাই বলেন তাহলে তো আমিও বলবো যে কন্ট্রাক্ট সাইন করার সময় তো আপনিও বলেন না যে যার তার সাথে অ্যাক্টিং করবেন না। শোনেন, আমি এত কথা শুনতেও চাচ্ছি না, বলতেও চাচ্ছি না। আশিক ভাইকে বলবেন আই এম সরি। আপু প্লিজ। আশিক ভাই, ভাই পেজগির উপরে পেজগি লাগছে, পুনম কাজ করবে না। কেন, কি হলো আবার? আরে নতুন হিরোর সাথে সে কাজ করবে না। এ তো ভারী মুশকিলে পড়া গেল। কি করব ভাই, অনেক বুঝাইলাম সে শুনেই না। শেষ পর্যন্ত কি বললো? করবে না, সাফ বলে দিল। ফোন ধরছে না। ভাই কি করবো তাহলে এখন? অন্য কাউকে দেখো। এই সময়ের মধ্যে অন্য কাউকে পাবো? হ্যালো, হ্যাঁ রিমা, হ্যাঁ ভালো। আচ্ছা শোনো, তোমার 16, 17, 18 কি অবস্থা? এই ও না, এমনিতে একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই রিমাও ফ্রি নেই। হ্যালো, হ্যাঁ সুমি, হ্যাঁ ভালো আছি। আচ্ছা 16, 17, 18 ফ্রি আছো? আরে অনন্যা না? হাই, আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি অনন্যা তাই তো? ভাবছেন আমি কে? আপনি আমাকে কখনো দেখেননি, চিনবেন কি করে? আমি হিরক। হিরক মানে নরিন? ঠিকই ধরেছেন। নরেনের কাছে আমি আপনার ছবি অনেকবার দেখেছি। ছবির আপনি আর নর্মাল আপনির মধ্যে কোনো পার্থক্য নেই, একবারেই চেনা যায়। আমিও আপনার ছবি দেখেছি। তাই নাকি? তাহলে তো চেনার কথা। পেরেছি, একটু সময় লেগেছে। আর বলবেন না, নরেনের মুখে তো আপনার কথা সবসময় লেগেই থাকে। ফাইনালি আজকে খুব ভালো দিনই আপনার সাথে আমার দেখা হলো। আজ আমার জন্মদিন। ও, তাহলে তো আপনাকে উইশ করতে হয়। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস এ লট। এখন চলুন আপনাকে খাওয়াবো।
না না, এই অসময়ে আমি কিছু খাবো না। আহা, না বললে তো হবে না, আজকে আপনাকে যেতেই হবে, আজ আমার বার্থডে, সো নো এক্সকিউজ। চলুন। আচ্ছা, অন্য আরেকদিন নরেনকে ও সব পরে দেখা যাবে, আপনি এখন উঠুন, আসুন। আরে আহা উঠুন। আপনি নরেনকে নিয়ে বের হবেন না? হ্যাঁ, বের হবো। নাহলে কি আমার জান থাকবে? আপনার কথা বলেন, কেমন আছে, কি করছেন এখন? আপনি নাকি মিডিয়া কাজ করবেন, এরকম কিছু তো শুনেছিলাম। দেখি। ও সরি সরি, আমি ভেবেছিলাম আমার গ্লাস, আমি সরি। এনিওয়ে, আপনি যদি অভিনয় করতে চান আমি আপনাকে হেল্প করতে পারি। নরেনের সুবাদে একটা কাজ করার কথা হচ্ছে, দেখি এটা করি তারপর। ওকে, মানে তারপরেও অভিনয়ের জন্য তো যে কোনো হেল্প আমি আপনাকে করতে পারি। ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, স্পন্সর বলেন, মিডিয়াতে এরকম বহু লোকই আমার পরিচিত। আপনাদের ঝগড়াঝাটি মিটেছে? আপনিও জানেন দেখছি, আপনারা তো আবার এক আত্মা দুই প্রাণ। নরিনের কথা বলবেন না, ওফ, ও যে কি পরিমাণ সেন্টিমেন্টাল, এরকম মেয়ে আমি খুবই কম দেখেছি। কিছুই বলা যায় না তাকে। কড়াইতে যেরকম তেলের উপর পানি পড়লে সেটা চাত করে ফুটে ওঠে, ওকেও কিছু বলা যাবে না, একদম রেগে মেগে আগুন। আপনি কিন্তু মায়ের কাছে মাসির গল্প করছেন। তাহলে তো এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না। এনিওয়ে, অন্য কথা বলি, আপনার কথা বলেন। আমার তো আর কোনো কথা নেই। কোনো কথা নেই? কি যে বলেন! যা বললাম এর বাইরে আসলে কোনো কথা নেই। কথা বলার মতো কেউ আছে নাকি? আচ্ছা, বাবা মা। আরে ধুর, বাবা মার কথা বলছি নাকি? আই মিন, কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? আছে তো, বয়ফ্রেন্ড আছে, টয়ফ্রেন্ড আছে। তাহলে তার হলো না। ভাবলাম একটু চান্স মারবো। নরেনকে বলে দিব কিন্তু। প্লিজ প্লিজ, আপনি আমার বাড়া ভাতে ছাই দিবেন না। আপনি অনেক সিরিয়াস। ভাবলাম একটু ইয়ার্কি করবো, আর আপনি কই, আমিও তো ইয়ার্কি করছিলাম, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন। আপনাকে দেখে মনে আপনি অনেক রিজার্ভ, বাট ভেতরে ভেতরে আপনিও অনেক রসালো। আপনার প্রিয় ফুল কি? আমার প্রিয় ফুল, আমার প্রিয় ফুল ধুতরা। সরি, যে ফুলের নাম বললেন হেঁচকি না উঠে পারলো না।
গোলাপ না, গাঁদা না, রজনীগন্ধা না, ধূপটা ফুল। ধূপটা ফুল কারো প্রিয় হতে পারে? এ তো বিষে ভরা ফুল। ঠিক বলেছেন, আমিও কিন্তু একদম বিষে ভরা। বাইরে থেকে দেখে ভুল করবেন না, বিষে জর্জরিত হবার ভয় আছে। আপনার নামটা যেমন অনন্য, আপনার পছন্দ অপছন্দগুলো তো অনন্য। আমাকে আজ উঠতে হবে। এত কিসের তারা? আছে, তারা আছে। আহা, বসুন একটু। না, আমি আজ উঠি। আহা, বসুন। না, আমি আজ উঠি। কোথায় যাবেন? বাড়িতে তো, আমি নামিয়ে দিয়েছি। আপনি বাড়ি যাবেন, নরেনের এত বেস্ট ফ্রেন্ড আপনি, আপনাকে যদি আমি নামিয়ে দিয়ে নিয়ে আসি, নরেন আমার আস্ত রাখবে? আপনি আসতে পারবেন, আমি নামিয়ে দিয়েছি। তো এইভাবে চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো। আহা, অ্যাক্সিডেন্ট দূরে থাক, একটা মাছিও গাড়ির সাথে টোকা লাগবে না। আই এম এ স্কিল ড্রাইভার। আপনি প্লিজ আসতে চালান, না হলে আমি গাড়ি থেকে নেমে যাব। গান শুনবেন? গানটা কেমন, সুন্দর না? ভালো, আপনি প্লিজ আসতে চালান, না হলে আমি এখানেই নেমে যাব। বুঝলাম, গানটা আপনার পছন্দ হয়। আপনাকে দেখেই মনে হয় আপনি রবীন্দ্রসঙ্গীতের মানুষ। জাস্ট মিনিট। আপু, আজকে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আপনি আপত্তি করলেন তাই মানা করলাম না। কালকে কিন্তু সকাল সকাল আসতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, চলে আসবো, টেনশন করো না। ওকে আপু, আসি। আমার লাগেজগুলো নামাতে বলো। আচ্ছা বলছি।